নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে প্রিয়ার স্বাদ নিয়ে। তো প্রিয়ার তো স্বাদ হয়ে গেছে, আমরা তো সেটা জানি যে প্রিয়া কিন্তু আবার ওই শহরের ফ্ল্যাট ছেড়ে গ্রামে শিফট হয়ে গেছে। ঠিক আছে, গ্রামেই না কেউ ডেলিভারি হবে, শহরে হবে না। তো যাই হোক, সেটা তো আলাদা ইস্যু, সেটা নিয়ে তো আমি অবশ্যই পরে ভিডিও করব। তো এখন যে বক্তব্য আমার সেটা হচ্ছে প্রিয়ার স্বাদ হয়েছে, এবং প্রিয়ার স্বাদে কে গেছে বলুন তো? কোনো ইউটিউবার সেরকম দেখা যায়নি। অনলি গেছে সোনা দাদা ভাই এবং তার বৌদি, মানে সোনা দাদা এবং সোনা বৌদি। এই ম্যান্ডি সোনা দাদা এবং সোনা বৌদি সেখানে ইনভিটেশন পেলো, অথচ ম্যান্ডি সেখানে পেলো না। আর মৌ, এদের সঙ্গে তো যথেষ্ট ভালো সম্পর্ক, তাহলে এরা কেন গেল না প্রিয়ার স্বাদে? সেটা সত্যি অবাক করছে, তাই না? যদিও আমরা জানি যে এই সোনা দাদা ভাই ওরা তো কোচবিহারে থাকে, তো সেই সূত্রে হয়তো গেছে কাছাকাছি, কিন্তু তবুও নিশ্চয়ই সেটা যদি খুব ক্লোজ মানুষকে নিমন্ত্রণ করে, তো তার মধ্যে তাহলে সোনা দাদা ভাই এবং বৌদিও এখন আসছে। তো যাই হোক, এবার আসি স্বাদটা কীরকম হলো সেই বিষয়ে কিছু কথা বলতে। প্রথমেই তো অবশ্যই ওকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। একটা সুস্থ স্বাভাবিক একটা সন্তানের জন্ম দিক, এবং সেটা অনেক বড় হোক এবং খুব ভালো হোক, মা বাবার নাম মুখ উজ্জ্বল করুক, এই। তো স্বাদে যেটা দেখা গেল যে সোনা দাদা ভাই এবং বৌদি তো কীরকম আমরা জানি, ভীষণ মিষ্টি ওনাদের ব্যবহারও খুব ভালো। তো ওনারা মোটামুটি একটু আগে চলে গেছেন, মানে যেটা টাইমটা ছিল হয়তো দুপুরের দিকে, তো ওনারা একটু আগে চলে গেছেন, অথবা ওনারা ঠিক টাইমে হয়তো গেছেন, কিন্তু ওরা ঠিক প্রিপারেশন করতে পারেনি তখন অবধি। হয় না, এটা হয় না সব কাজের বাড়িতে। তো যাই হোক, সেখানে মোটামুটি খুব একটা বেশি দেখা গেল না লোকজন, কয়েকজনই ছিলেন, তো আশেপাশে গ্রামের লোকে মনে হলো। কিন্তু একটা জিনিস যেটা সব থেকে বেশি মিসিং ছিল সেটা হচ্ছে আন্তরিকতার বড়ই অভাব ছিল। ওনারা এতটা অমায়িক মানুষ, সোনা দাদা ভাই এবং বৌদি, তারা কত সুন্দর করে সবার সঙ্গে কথা বলছিল, কিন্তু তাদেরকে ঠিক যেভাবে আমার মনে হয় একজন হোস্ট হিসেবে প্রিয়া এবং প্রিয়ার হাজবেন্ড, প্রিয়া তো অবশ্যই ঠিক আছে যতটা করার করেছে, কিন্তু প্রিয়ার হাজবেন্ড একদম মুখ গোমড়া করে কীরকমভাবে যেন, ঠিক মানে যখন আসার সময় যখন বারবার করে বলছিল সোনা বৌদি যে আসছি দাদা, তারপরে দাদা বলল, ঠিক সেভাবে কিন্তু ওদিক থেকে রেসপন্সটা এলো না। খুব অবাক লাগলো। এবং সোনা দাদা ভাই এবং বৌদি যখন গিয়ে ওই ওর ছেলেকে, মানে প্রিয়ার ছেলেকে চকলেট দিচ্ছিল, প্রিয়ার ছেলে কিন্তু যথেষ্ট বড় হয়েছে, হ্যাঁ, সেই চকলেটটা কিন্তু সে অনেকগুলো চকলেট দিল, সেই চকলেটটা কিন্তু সে শুয়েই নিল। ঠিক আছে, তখন সোনা বৌদি বলছে আমি উঠতে বললাম কিন্তু উঠলো না, এবং তার মুখে কোনো হাসি নেই। তো আমার যেটা মনে হয় যে যদিও প্রিয়া এখন যে কন্ডিশনে আছে সেটাতে তো কোনোভাবে পসিবল না, বাট পরে অ্যাটলিস্ট না একটু এই যে বিহেভিয়ারগুলো, এর আগেও কিন্তু, তো প্রিয়ার ছেলে সেই চকলেটটা কিন্তু পাওয়ার পর ঠিক সেভাবে খুশিটা কিন্তু দেখালো না। একটা জিনিস বলি, এই বাচ্চা মানুষ করার ক্ষেত্রে না একটা সব থেকে বেশি যে যখন মানে একটা যেটা মা বাবা যখন বাচ্চা খারাপ ব্যবহার করে ফার্স্টে কিন্তু মা বাবার সাথে করে, ঠিক আছে? তো এখানে যখন প্রিয়া তার ছেলের জন্ম দিলে, তখন ওরা গ্রামে থাকতো, সকালবেলা ওকে একটা চকলেট দিয়ে উইশ করছিল, তখন ওর ছেলে কিন্তু সেই চকলেটটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তো তখন যদি ও জিনিসটাকে যদি একটু ছেলেকে একটু শাসন করা, একটুখানি বোঝানো যে তুমি যেটা করলে সেটা কিন্তু ঠিক নয়, তোমাকে একজন চকলেট দিল, তুমি সেই চকলেটটাকে ছুঁড়ে ফেলে দিলে, এটা কিন্তু ঠিক নয়। আজকে খুব খারাপ লাগলো যখন সোনা বৌদি ওই চকলেটগুলো দিল, অনেকগুলো চকলেট নিয়ে গেছে কিন্তু, এবং সেখানে হ্যাপি চকলেট ডে বলে উইশ করছে, তো সেখানে সেই রকম রেসপন্স, শুয়েই সেই চকলেটটা নিল। ঠিক আছে, যাই হোক, আর আশেপাশের লোকও তার যারা বড়রা ছিল কেউ বললো না। আচ্ছা, প্রিয়া গেছিল বোধহয় সাজতে। সাজ সম্পর্কে দেখুন আমি বেশি কিছু বলবো না, যার যার চয়েস, তবে আমার মনে হয় এতটা উগ্র সাজ না, বোধহয় না সাজলেই ভালো করতো, কারণ ওই সাজে ওকে ঠিক মানাচ্ছিল না। ও যেরকম দেখতে, ওকে খুব একটু হালকা সাজে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, সোনা দাদা এবং বৌদি তারপরে দেখলাম খানিকক্ষণ ওখানে করার পর তারা গেল ওই গ্রামের সমস্ত জমি জায়গা সমস্ত কিছু, সেখানে বেশ খানিকটা টাইম স্পেন্ড করলো। তারপরে প্রিয়ার স্বাদ আলটিমেটলি হলো, এবং সেই স্বাদে কিন্তু আমরা সেভাবে বেশি কিছু রিচুয়ালস আমরা দেখতে পেলাম না, একটা কি দুটো রিচুয়ালস দেখতে পেলাম। এবং তারপরে দেখলাম যে ওর প্রিয়ার হাজব্যান্ড ছবি তুলছে প্রিয়ার, বা তখন ওই আর কি খাওয়াবার কথা হচ্ছে একটা, তখন সোনা বৌদি বলছে তুমি সুপারিটা একদিকে রেখে একদিকে রসগোল্লাটা খেয়ে নাও, মানে মুখে সুপারি খাওয়ার অভ্যেস আর কি, এটা যার যেমন অভ্যেস। তবে একটা জিনিস বলবো, এরা না মানে মানুষের সঙ্গে কিভাবে বিহেভিয়ার, ভালো বিহেভিয়ার খারাপ বিহেভিয়ার আমি যাচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট একটা গেস্ট যখন আমার বাড়িতে আসছে, আমি যখন হোস্ট, আমাকে কিন্তু ঠিক ভালোভাবে ব্যবহার করতে হবে। আমাকে তাদেরকে একদম একা ফিল করতে দেওয়া যাবে না, আমাদের তাদের সঙ্গে কথাবার্তাও খুব ভালো করে, যেমন বারবার করে সোনা দাদা বৌদি কিন্তু যখন আসছে বারবার করে ওদেরকে বলছে প্রিয়া ঠিক আছে, অবশ্যই শারীরিক ক্লান্তি আছে,
কিন্তু ওর হাজব্যান্ডের কি উচিত ছিল না ওরা যখন এলো ওদের সঙ্গে সঙ্গে এসে গাড়ি অবধি তুলে দেওয়া? আমরা কিন্তু সেরকম কোনো কিছু দেখিনি। আচ্ছা, প্রিয়ার অ্যাকচুয়ালি কি বলুন তো, অনেক কিছু প্ল্যান করে বসে, কিন্তু আমার যেটা ধারণা ওর না, যেহেতু ওর হাজব্যান্ড একটু অন্য টাইপের, নর্মাল কিন্তু নয়, মানে একটু যেমন আমরা দেখি দেখতে অভ্যস্ত সেইভাবে কিন্তু নয়, একটু অন্য টাইপের, সেই জন্য হয়তো অনেক জিনিস কিন্তু ওর ফুলফিল হয় না। এই সাজটাকে নিয়ে অনেক কিছু ও ভেবেছিল, ও যেমন যখন বলছে যে আমি ভেবেছিলাম এখানে বয় এখানে গার্ল এগুলো লেখা হবে বা এগুলো, সেটা কিন্তু হয়নি। যাক মানে ওর পক্ষে সেই অবস্থায় সেটা সম্ভব নয় সবসময়, তো সেই জন্য সেটা হয়নি। যাই হোক, ওর স্বাদের যখন ভিডিও আসবে সেটা খুব ডিটেলে রাখা যাবে। আচ্ছা, আরেকটা কথা, প্রিয়ার ভিডিওর আগেও না প্রিয়ার ওই সোনা দাদা ভাই এবং সোনা বৌদি ভিডিও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এটাতে অবশ্যই প্রিয়ার ভিডিওতে কিছুটা হলেও এফেক্ট তো পড়বেই, কারণ ও যদি একদম শুরুতে স্বাদের ভিডিও একদম আনতো, একদম পুরো ব্রেকিং একটা ভিডিও আনতো, তো সেখানে কিন্তু একটা আলাদা হতো। কিন্তু এখন কি হলো, সোনা দাদা ভাই এবং বৌদি কিন্তু ভিডিওটা দিয়ে দিয়েছে। এবারে আসি, সোনা দাদা ভাই এবং বৌদি কেন গেছিল স্বাদে? দেখুন, অবভিয়াসলি ভিউজের জন্য। কারণ প্রিয়ার সঙ্গে ওদের কতটা সখ্যতা সেটা সত্যি আমরা জানতাম না, বা আগে কোনোদিন দেখিনি। আর প্রিয়ার সঙ্গে সখ্যতা নিশ্চয়ই এই মনে ম্যান্ডির থেকে হয়েছে। তো ম্যান্ডি কেন স্বাদে গেল না? হয়, দূরত্ব তো একটা অবশ্যই ফ্যাক্টর, কিন্তু ম্যান্ডি কিন্তু স্বাদে যায়নি। তো সেখানে সোনা দাদা ভাই এবং বৌদি কিন্তু অবশ্যই সেখানে পৌঁছে গেছে, কারণ জানে ভালো করে যে এটার মধ্যে এই কন্টেন্টকে হাতছাড়া করা যাবে না। এই কন্টেন্টটা সেই জন্য সবার আগে কিন্তু পোস্ট হয়েছে, মানে প্রিয়ার কন্টেন্ট দেওয়ার আগেও কিন্তু, প্রিয়ার স্বাদের ভিডিও আসার আগেই কিন্তু সোনা দাদা ভাইয়ের স্বাদের ভিডিও চলে এসেছে, মানে ওখানে যে গেছিল। অতএব কোথাও না কোথাও প্রিয়ার কিন্তু ভিডিওতে একটা এফেক্ট তো অবশ্যই পড়বে, কারণ প্রিয়ার ভিডিওটা কিন্তু এতে কি হবে, একটু মানে যেটা একটা হয় না, একটা বেশ সঙ্গে সঙ্গে দিলেই যেভাবে মানুষ দেখতো, এখন আর দেখবে না। ভিউজ কিন্তু দুজনেরই এখন ডাউন হয়ে গেছে, সোনা দাদা ভাইয়ের ডাউন হয়েছে, প্রিয়ারও কিন্তু ডাউন হয়েছে, তো এফেক্ট তো অবশ্যই হবে। আচ্ছা, এবারে একটা কথা বলি, সোনা দাদা ভাই যখন গেছে ওদেরকে রিসিভ করার জন্য, দেখলাম প্রিয়ার কোন যা এলো, সে যাও দেখলাম ভিডিও করতে করতে গেল। এবং প্রিয়া যখন, আমি বারবার করে এই জন্যই বলছি, প্রিয়া যখন সোনা দাদা ভাই চলে আসছে তখন ওদের একটা বেশ মুখ চোখ দেখলে মনে হলো প্রিয়া ভাবছে বোধহয় গেলে বাঁচি, এরকম একটা দেখলাম অ্যাটিটিউড লাগলো, ঠিক আছে? কারণ মুখ চোখের হাবভাব এবং সমস্ত কিছু লাগলো। তো একটাই বলবো যে, আবার প্রিয়া বলছে যখন ওই প্রিয়ার স্বাদের অনুষ্ঠানটা হচ্ছে, সবাইকে বলছে তোমরা জোকার দাও, মানে বোঝাই যাচ্ছে পুরো জিনিসটাকে ওরাই প্ল্যান করেছে, মানে ওদের ওখানে যে স্বাদটা করেছে, যেটা স্বাদে নর্মালি হয় বাড়ির বড়রা সবাই মিলে সব কিছু অ্যারেঞ্জ করে ওরাই অ্যারেঞ্জ করেছে এবং ওরাই সব কিছু জিনিসটা করেছে, তো সেটা বোঝাই যাচ্ছে। জানি না কেন ফালাকাটাই করেনি, তাহলে ফালাকাটাই করলে তো সুবিধাই হতো। দেখো, গ্রামে গিয়ে করেছে, অনেক কিছু হয়তো ভেবেছে, অনেক কিছু প্ল্যান করেছে, সেই জন্য হয়েছে, জানি না কতটা প্ল্যান ফুলফিল হয়েছে, সেটা তো যখন ওর ভিডিও আসবে তখনই অবশ্য করেই বুঝতে পাওয়া যাবে। তাই মোট কথা একটাই বলবো যে, প্রিয়ার স্বাদ হয়ে গেল, এবং সেই স্বাদটা নিয়ে অনেক কিছু ভেবেছিল। প্রথমে ভেবেছিল যে ওখানে করবে, শহরের ফ্ল্যাটে করবে, তারপরে বললো না এখানে হবে না, আবার গ্রামে চলে গেছে। একই তো আমরা সবাই জানি, একটু হঠকারী সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, একটাই বলবো যে ও একটা সুস্থ স্বাভাবিক একটা, ওর মেয়ে খুব ইচ্ছা, তো মেয়েরই একটা জন্ম হোক, এটা আমরা সবাই চাই, মেয়ের একটা জন্ম হোক। কিন্তু একটা তার সাথে সাথে এটাও কথা বলবো যে, সেটা ওয়াইটি রিলেশন হোক আর যে কোনো রিলেশন হোক, সেই রিলেশনগুলো কিন্তু মেনটেন করাটা ভীষণভাবে জরুরি। আমরা সবাই জানি কিন্তু মৌয়ের সঙ্গেও যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, যদিও এখন মৌ শহরে থাকে, ওর পক্ষে হয়তো আসা অসম্ভব ছিল, কিন্তু ম্যান্ডি আসতে পারতো, কারণ আমরা সবাই জানি। তো এরা কেউ কোনো ইউটিউবার দেখা যায়নি, অনলি সোনা দাদা ভাই এবং বৌদিকে দেখা গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, বাই।